নমস্কার। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ অধ্যায় ভাগবত মাহাত্ম্য। সুত কহে হরিপদে প্রণতি আমার, মুনিগণ পদে আমি করি নমস্কার। অসংখ্য প্রণতি করি দ্বিজের চরণে, সনাতন ধর্ম আমি কহিব এক্ষণে। যে সকল কথা মোরে সবে জিজ্ঞাসিলে, শ্রবণের যোগ্য যাহা সকলে শুনিলে। কহিলাম তত্ত্বকথা ব্যাসের কৃপায়, কৃষ্ণের চরিত্র যত কহিনু বর্ণন। অদ্ভুত সে লীলা করহা করিনু বর্ণন। ভগবান ঋষিকেশ সেই নারায়ণ, ভক্তাধীন ভগবান পাপনাশকারী, সর্বস্থানে বিরাজেন মুকুন্দ মুরারি। তাহার স্বরূপ আমি কহিনু নিশ্চয়, জগৎ উৎপত্তি স্থিতি যাহাতে পলয়। তোমাদের কাছে তারা করিনু বর্ণন, ভক্তিযোগে তদাশ্রয়ী বৈরাগ্য কথন। মম পাশে অবহেলে শ্রবণ করিলে, পরীক্ষিত উপাখ্যান সকলে শুনিলে। নারদের উপাখ্যান অপূর্ব কাহিনী, পরীক্ষিতে কি কহিলা সুখদেব তিনি। সেসব সংবাদ আমি কহিয়াছে তবে, পরীক্ষিত প্রাণ ত্যাগ শুনিয়াছ সবে। মহানন্দে যে সকল করিনু বর্ণন, বিদুর ঊর্ধ্ব যত কথোপকথন। বিদুরে মৈত্রেয় কহে সংবাদ সকল, পুরাণ সংহিতা যত কর্মাদি মঙ্গল। যে সকল শুনিয়াছ আমার সদনে, প্রাকৃতিক দৃষ্টি যত যেন সর্বজনে। সপ্তস্বর্গ বিকারদি ব্রহ্মাণ্ড সৃজন, বিরাট পুরুষ কথা করিনু বর্ণন। তাদের স্বরূপ আমি কহি বিধিমতে, স্থূল সূক্ষ্ম কালগতি নাভিপদ্ম হতে। ব্রহ্মার উৎপত্তি হয় শুন শরদ্ধার, সমুদ্র হইতে এই পৃথিবী উদ্ধার। মহাদৈত্য হিরণ্যাক্ষ হইল নিধন, এই সব কথা আমি করেছি বর্ণন। স্বর্গমত্ত রসাতলে সৃষ্টি যাতে হয়, স্বয়ম্ভুবু মনু সৃষ্টি যাহে সমুদয়। রূপবিদ্যা প্রকৃতি যে হয়েছে বর্ণিত, ভগবান মহামুনি কপিল কথিত। দেবহূতি সহ তার কথোপকথন, নবব্রহ্ম সমুৎপত্তি দক্ষের মোক্ষণ। পৃথুর চরিত্র আর ধ্রুবের চরিত, এ সকল কথা পূর্বে হয়েছে কথিত। নারদ সংবাদ প্রিয়ব্রত উপাখ্যান, ভরত চরিত পূর্বে হয়েছে ব্যাখ্যান। দেবসিন্ধু পর্বতাদি বর্ষস্রোতস্রোতী, কহিয়াছি অপূর্ব যে এসব ভারতী। পূর্বে কহিয়াছি আমি এদের বিষয়, জ্যোতিষ চক্রের স্থল পাতাল নিশ্চয়। নরকের স্থান যত করেছি বর্ণন, কহিয়াছি অপুত্র সে দক্ষের জনন। দক্ষ কন্যা পুত্র হয় প্রচেতা হইতে, দেবাসুর নরনাগ জন্মে পৃথিবীতে। তির্যক ও খর্গাদির উৎপত্তির বর্ণন, বৃত্রাসুর জন্মনাশ দিতিপুত্রগণ। দৈত্যরাজ উপাখ্যান প্রহ্লাদ চরিত্র, অপূর্ব কাহিনী সব হয়েছে বর্ণিত। গজেন্দ্র মোক্ষণ যত মন্বন্তরার, হয়গ্রীব আদি সব বিষ্ণু অবতার। মৎস্যকূর্ম নরসিংহ রূপ যে বামন, অমৃত লাভের তরে সমুদ্র মন্থন। মহাযুদ্ধ অসুরের সহদেবগণ, ইক্ষ্বাকুর জন্ম আর বংশের কীর্তন। প্রদ্যুম্ন রাজার বংশ ইলা উপাখ্যান, চন্দ্র আর সূর্য বংশ প্রভৃতি আখ্যান। নিগরাজ কাহিনী যে বংশের বিস্তার, রামচন্দ্র দাশরথী দয়ার আধার। যাহাতে সবার হয় পাপের মোচন, জনকের জন্ম আর নিমি বিনাশন। পৃথিবী নিক্ষত্র হয় ভেগুরাম হাতে, কহিয়াছে সেই সব সবার সাক্ষাতে। ঐলসম বংশ আর ভরতের কথা, দুষ্মন্ত নহুষ আর শান্তনু বারতা। তাহাদের পুত্রগণ যজাতি তনয়, যদুবংশ বলি যত আছে সমুদয়। যেই বংশে নারায়ণ জনম লভিল, বসুদেব গৃহে হরি উদ্ভূত হইল। নন্দালয়ের নন্দগৃহে হইয়া উদয়, অঘাসুর ঘাতি সেই দেব দয়াময়। শিশুকালে পুতনারে করিল নিধন, তৃণাবর্ত আদি যত দৈত্য বিনাশন। ব্রহ্মাকৃত বৎসচর্য আদি কার্য যত, ধেনু প্রলম্বে পরে করিল নিহত। দাবাগ্নিতে গোকুলের করেন রক্ষণ, নন্দের মোক্ষণ আর কালীয় দমন। কন্যাদের ব্রতচর্যা বিপ্র অনুতাপ, যজ্ঞপত্নী সন্তোষাদি বিবিধ কলাপ। ইন্দ্র আর সুরভীর যজ্ঞ বিবরণ, উদ্ধার করিল হরি গিরি গোবর্ধন। নিশাতে রাসের ক্রিয়া হইয়ে লইয়া যুবতী, কেশীর নিধন শঙ্খচূড়ের দুর্গতি। পরে ব্রজপুরে হয় অক্রূর আগমন, ব্রজশ্রী বিলাপ রামকৃষ্ণের গমন।
চাণুর মুষ্টিগজ কংসের বিনাশ, মথুরা দর্শন আদি গুরুগৃহে বাস। মৃত গুরুপুত্রে আদি আনি প্রদান করিল, জরাসন্ধ আক্রমণ সৈন্য বিনাশিল। জবন নৃপতিবধ কুশস্থলী বাস, স্বর্গেতে সুধর্মাপুরী করেছি প্রকাশ। পারিজাত হরণাদি রুক্মিণী প্রণয়, মহাযুদ্ধে মহাদেব হয় পরাজয়। বাণ ভুজচ্ছেদ তার তনয়া হরণ, পরে বহু রাজগণে করিল হনন। এ সকল কথা আমি করেছি প্রকাশ, কুরু পাণ্ডবের যুদ্ধে ভূপতি বিনাশ। আর বলিয়াছি বারাণসীর দাহন, বিপ্রবাসে যদুবংশে সমূলে নিধন। বাসুদেব উদ্ধবের কথা মনোহর, আত্মজ্ঞান কর্ম আদি শ্রবণ সুম্বর। যোগ প্রভাবেতে হরি লীলা ত্যাগ করে, তোমাদের কাছে সব কহি শ্রদ্ধা করে। যুগ ধর্ম কলি ধর্ম সকল প্রলয়, পরীক্ষিত দেহ ত্যাগ কার্য সমুদয়। বেদের বিভাগ মার্কণ্ডেয় উপাখ্যান, অদ্ভুত কাহিনী সব হয়েছে ব্যাখ্যান। ঈশ্বরের লীলা আদি যত অবতার, কর্ম আদি সমুদয় করিয়া বিস্তার। তোমাদের নিকটেতে করেছি কীর্তন, অদ্ভুত কাহিনী এবে করহ শ্রবণ। যদি কোনো জন হয় পতিত স্খলিত, ক্ষুধায় বিবশ অঙ্গ হইয়া পীড়িত। উচ্চস্বরে হরিনাম করে উচ্চারণ, সর্বপাপে মুক্ত হয় সেই জন। যে ব্যক্তি শ্রবণ করে প্রভাব তাহার, নাম কর্ম কীর্তন যে করে বারবার। ভগবান তার চিত্তে করিয়া প্রবেশ, নানাবিধ পাপ তার করেন নিঃশেষ। সূর্য যথা প্রকাশিয়া নাশে অন্ধকার, অতিবাতে মেঘ যথা ধায় অন্যধার। সেই মত মানবের পাপের মোচন, কৃষ্ণ নাম উচ্চারণে জানিবে তখন। যে কথাতে শ্রীকৃষ্ণের নাম মাত্র নাই, সে সকল মিথ্যা কথা জানিবে সদাই। ভাগবত গুণ যাহে প্রকাশিত হয়, সত্য ও মঙ্গল তাহা হয় পুণ্যময়। যাতে শ্রীকৃষ্ণের আছে যশের কথন, রমণীয় হয় আর সর্বদা নূতন। মনেতে উৎসাহ তার হয় নিরন্তর, শুষ্ক হয় মানবের দুঃখের সাগর। ঈশ্বরতে কর্ম যদি অর্পিত না হয়, নিরন্তর সেই কর্ম হয় দুঃখময়। শ্রীকৃষ্ণের চরণেতে ভক্তি আছে যার, অশুভ বিনাশ তার হয় অনিবার। সত্যশুদ্ধি লাভ হয় শ্রীকৃষ্ণের নামে, বৈরাগ্য উদয় হয় এই ধরাধামে। আত্মভূত সর্বপাস্য যিনি নারায়ণ, সর্বদা ভজনা তারে করে মনেগণ। সে কারণে সর্বশ্রেষ্ঠ তোমরা ব্রাহ্মণ, মহাভাগ হও সবে জানি বিলক্ষণ। ব্রহ্মা ইন্দ্র শঙ্করাদি স্তব করে বা যার, সেই নারায়ণ পদে করি নমস্কার। অজ ও অনন্ত তিনি অদ্ভুত মুরারি, জগতের সৃষ্টি স্থিতি আর লয়কারী। সর্বশক্তিমান সেই সর্বমূলাধার, তাহার চরণে আমি করি নমস্কার। তাহার মাহাত্ম্য যত শুনিলে সকল, এখন কহিব বাক্য পরম মঙ্গল। প্রকাশিল শ্রীহরি লীলা মনোহর, তাহাতে নিমগ্ন সদা যাহার অন্তর। পরমার্থ প্রকাশক যেই বেদ ব্যাস, পুরাণ সংহিতা ভাবে করিল প্রকাশ। তার যত সুখদেব পাপ নিস্তারিল, মহাজ্ঞানী ভাগবতে আনেও গণিতে। স্বীয় সুখে চিত্ত যার পরিপূর্ণ রয়, অন্যদ্রব্যে কভু যার রতি নাহি রয়। তার পদে অসংখ্য যে আমার প্রণতি, সুবোধ মাগিছে যেন তারে রহে মতি। ইতি ভাগবত মাহাত্ম্য সমাপ্ত।